আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তারপর কাজ কাম কেমন চলতেছে? প্র্যাকটিস করতেছেন সবাই? হ্যাঁ ভাইয়া, একটু সমস্যায় পড়ছি, যদি একটু দেখতেন। জি বলেন। আচ্ছা, একটু শেয়ার করতে পারি স্ক্রিনটা? হ্যাঁ করেন। উম, আচ্ছা ভাইয়া, আমি একটা লোগো ক্রিয়েট করছিলাম, মানে চেষ্টা করছিলাম ওই আচ্ছা আপনার পলিগন টুলস দিয়ে। আচ্ছা। আচ্ছা, এই যে লোগোটা এরকম ছিল। হ্যাঁ, এরকম। অন্তরামণি ভাইয়া, আপনার ওখান থেকে স্ক্রিন, আপনার ভিডিওটা চালু আছে, ভিডিওটা অফ করে নিন। এই যে ভাইয়া, এই যে আমি এটা মানে তৈরি করার চেষ্টা করছিলাম। তো যে পলিগন টুল দিয়ে, এই যে এরকম। তো রেড থাকবে আর মাঝখানে দুইখানে থাকবে হোয়াইট। তো এখানে তো পলিগন করার পরে টুলের কোনো কাজ দেখি না, পলিগন টুলকে কি জন্য? তো তাহলে কি দিয়ে করতাম? এটা তো সিম্পল একটা কাজ, এটা তো পলিগনের কোনো প্রয়োজনই নাই এখানে। আর এখানে আপনি যে মাপটা নিয়েছেন এই মাপে তো ঠিক নাই। হ্যাঁ, এটা আমি আপনি একটা বুঝলাম। জিনিস লক্ষ্য করেন যে মেইন লোগোটাতে যান, ওদের ওই লোগোটাতে যান। হ্যাঁ, এখানে দেখেন ওদের যে বক্সটা আছে এটা আছে স্কোয়ার, ঠিক আছে? বক্স, হ্যাঁ, স্কোয়ার। আচ্ছা, এটা সিম্পল টেকনিক, আপনাদের দেখালে বুঝতে পারবেন। কেটে দেন, আমার দেখা হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। আমি যখন কালারটা করতে যাচ্ছি ভাইয়া, হ্যাঁ, আমার এই যে এতখানি কালার করছি। হুম। আচ্ছা, ঠিক আছে। এতখানি হয়েছে, আবার সিলেক্ট করলে এতখানি আসতেছে, আবার এতখানি আসতেছে, কিন্তু এই যে বাকি এতটুকু আসতেছে না, মানে এই বক্সটা। ওইটা পুরো আলাদা একটা বক্স আছে, এখানে আপনার দুইটা শেপ আছে, একটা হ্যাঁ, আমি এটা এই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে এখান থেকে একটা করছি। লাইন, শুধু একটা লাইন নিলে তো বক্স ক্রিয়েট হয়ে যাবে না, ওখান থেকে বক্সটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি এটা বুঝতে পারছি, আপনি কেটে দেন, আমি ওটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। ওকে, ধন্যবাদ। আর কারো কোনো সমস্যা আছে? সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমার একটা সমস্যা ছিল। বলেন। ভাই আমি ওই যে পাতা যেটা করলেন লাস্ট ক্লাসে, যে পাতাগুলো করলেন না, ছোট ছোট পাতা, জি। ওইটা করার পরে দেখা যাচ্ছে যে আমার একটা মানে মাঝখান দিকে একটা দাগ চলে আসতেছে, মানে অর্ধেক অর্ধেক বৃত্ত আসলে যেরকম কালার আসে ওরকম একটা কালার চলে আসতেছে। আচ্ছা, নীল, নীল টাইপের কালার। জি ভাইয়া, যে কালার মানে সবুজ কালার দিয়ে করছিলাম পাতাটা, ওই সবুজ কালারই পাতাটা মানে আবার হাফ চলে আসতেছে, এই টাইপের একটা। মানে মাঝখানে ফিল কালার শো করতেছে সঙ্গে? জি জি জি, ফিল কালার শো করতেছে, হ্যাঁ। ও আচ্ছা, ফিল কালারটা অফ করে নিতে হবে। আমি করলাম ভাই, আমি ওইটা ফিল কালারটা অফ করে করলাম, বাট এটা আসতেছে। আপনি যখন এটা কি পাতাটা অন্য কোনো আপনি যখন পাতাটা তৈরি করেছিলেন তখন ফিল কালারটা অন ছিল, ঠিক আছে? যখন ব্রাশটা তৈরি করেছিলেন, তো ব্রাশটা যখন আচ্ছা। নর্মালি তৈরি করছেন তখন ব্রাশটা ওখানে হ্যাঁ। ফিলটা লক্ষ্য করেন না, যেহেতু একটা লাইন স্টক ছিল। তো যখন এটা জি। বাঁকা হয়ে গেছে তখন ওই ফিলটা ওখানে শো করছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই। জি। বুঝতে পারছেন তো? জি ভাই। আচ্ছা। আচ্ছা, আপনার এখানে যে লোগোটা দেখাইলেন, এই লোগোটা ছিল স্কোয়ার। আমরা শিপ ধরে যদি এখানে ড্র্যাগ করি, এখানে একটা স্কোয়ার বক্স চলে আসছে, ঠিক আছে? এগুলো সিম্পল কাজ, এগুলো আমরা মানে দেখবো, আস্তে আস্তে সবগুলোই দেখবো, কিন্তু এই ধরনের কাজগুলো একদম সিম্পল। যেমন এটা, এখান থেকে দেখেন যে এখানে স্কোয়ার একটা বক্স আছে, তাহলে চতুর্দিকে সমান।
তো সেক্ষেত্রে আমি এখানে যদি লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে ক্রস করি, শিফট ধরে কর্নার, ঠিক আছে, তাহলে এখান থেকে আমার অ্যালাইনটা সমানভাবে আসতেছে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে এটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার জন্য আমাদের অ্যালাইন করার প্রয়োজন আছে। এখানে অ্যালাইন অপশন পর্যন্ত আপনাদের দেখানো হয় নাই, এই জন্য জিনিসটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। অ্যালাইনটা করে নিচ্ছি। এখন অ্যালাইন করার পর এখানে আমি স্টক দিয়ে বুঝাই দিই, তাহলে স্টকটা ভালো দেখা যাবে। কালার দিচ্ছি। তো এটাকে আমরা এখান থেকে আমরা যেটা হচ্ছে যে রিফ্লেক্ট টুলের মাধ্যমে কপি করছি। কপি পার্টিকেল, তাহলে দুই দিকে সমান থাকলো। এখন যেটা হচ্ছে যে এখান থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করব। চারটা ভাগ হয়ে গেছে। তো এই চারটা ভাগ হওয়ার পর এখান থেকে এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এটাকে শুধু ঘুরাই দিব। সেটা হচ্ছে কি, যেখানে আমি রিফ্লেক্ট টুল নিচ্ছি, ও চেপে রিফ্লেক্ট টুল, এখানে গিয়ে ক্লিক করছি, শুধু ওকে দিব। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে যাচ্ছি, যাওয়ার পর রিফ্লেক্ট টুল নিচে ক্লিক করছি, আলটা চেপে ক্লিক করছি, ওকে। এবার দেখেন আপনার লোগোটা পারফেক্ট আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। এখানে কিন্তু ভাইয়া মাঝখানে কিন্তু ফাঁকা আছে, এখানে কোনো কালার নেই। যেমন ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কিছু শো, মানে যে কোনো কালার দিলে এটা নিচে শো করবে। যেমন এখানে আমি একটা কালার দিচ্ছি, ঠিক আছে, এখানে এটা কিন্তু শো করছে ফাঁকা অংশটুকুতে, হুম, দেখছেন? জি ভাইয়া। তার মানে এখানে আপনি যে হোয়াইট কালারটা ব্যবহার করতে চাচ্ছিলেন, এখানে হোয়াইট কালার কোনো প্রয়োজন ছিল না। ও, আর ভাইয়া আরেকটা হচ্ছে সমস্যা ছিল, ওটা হচ্ছে এরিয়া টাইপ টুল নিয়ে একটু দেখাবো। আহ, বললে হয়তো ভালো হয়, কারণ শেয়ার করতে গেলে অনেকটা সময় চলে যাবে। বলেন, আমি ওটা দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, ওইটা হলো ভাই, আমি হচ্ছে একটা গাড়িটাকে একটা সিলেক্ট করছি, করার পরে ওইখানে হচ্ছে গাড়িটাকে ফিল কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে সিলেকশন টুল দিয়ে আচ্ছা, দেওয়ার পরে আপনার ওই এরিয়া টাইপ টুল দিয়ে টাইপ করছি, আর হচ্ছে ফিল কালারটা চলে গেছে, খালি ওই টাইপ টুলটা আসছে, হ্যাঁ, মানে লিখা লিখা গুলো এটা আসছে। তো বাট অবশ্যই চলে যাবে, কারণ একটা শেপের মধ্যে যখন আপনি এখানে এরিয়া টাইপ টুল ব্যবহার করবেন, এটা একটা কালার আছে, এই বক্সে কালার আছে। যখন এরিয়া টাইপ টুলটা এখানে ব্যবহার করবেন, তখন কিন্তু এটা টেক্সটের জন্য একটা এরিয়া হয়ে দাঁড়াবে। এটা কিন্তু মূল শেপটা থাকবে না, সেহেতু এটা কালার চলে যাবে। ঠিক আছে, এরকম কালার হ্যাঁ, চলে আর যাবে। আমি চাচ্ছিলাম যে ভাইয়া হচ্ছে কালারটা থাকবে, ফিল কালারটা, আর টেক্সটটাও থাকবে, এরকম কিছু করা যাবে না? সেক্ষেত্রে আপনাকে এটা একটা কপি করে কন্ট্রোল সি তে কপি করছি, করার পর কন্ট্রোল 3 তে হাইড করে রাখছি। ঠিক আছে, তো কন্ট্রোল এফ তে একটা পেস্ট করলাম এখানে। তো এবার আমি টেক্সট টুলে এখানে কাজ করছি। ঠিক আছে, এবার কন্ট্রোল আল্টার 3 চেপে আমি যেটা হাইড করেছিলাম এটাকে শো করে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকলো। ঠিক আছে, জি ভাইয়া। এগুলোর জন্য কিছু টেকনিক খাটাইতে হবে, যেটা যেভাবে করা যায় আর কি। আচ্ছা, আপনাদের কোন টুলস পর্যন্ত দেখানো হয়েছিল মনে আছে কারো? স্কেল টুল পর্যন্ত ভাইয়া। স্কেল টুল, রাইট। এখান থেকে আমরা রিসার্চ করে দেখেছিলাম, 90% পর্যন্ত করে দেখেছি। আচ্ছা, স্কেল টুলের ভিতরে আর কি কি টুলস আছে আমরা দেখি। শেয়ার টুলস, রিশেপ টুল। ঠিক আছে, শেয়ার টুলটা এখানে আমরা প্রত্যেকটা আইকনের দিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো যে আইকনটা অনেকটাই আমাদের মেসেজ দিয়ে দেয়। ডিজাইন কিন্তু একটা মেসেজ, ঠিক আছে, সকল প্রকার ডিজাইন তৈরি করা হয় এক একটা মেসেজ দেওয়ার জন্য মানুষকে। তো আপনি একটা জিনিস প্রকাশ করতে চাচ্ছেন, যেমন আমি ডিজাইনের একটা আইডিয়া নিয়ে বলছি, যে একটা হাতি, একটা মানুষ, কিংবা একটা মানুষের হাত, এতে কিছু বোঝা যাচ্ছে। এখন যদি ধরেন একটা হরলিক্স, একটা হাতি, একটা মানুষের হাত, এটা একটা জিনিস। আর যখন দেখবেন যে একটা হরলিক্স এর ছবি পাশে আছে, পাশে একটা হাত, হাতের উপরে একটা হাতির ছবি দেওয়া, মানে হাতিকে হাতের উপর তুলে দেওয়া হয়েছে, তখনই বোঝা যায় যে কি হরলিক্স খাইলে হাতিকে হাতে তোলা যাবে, এরকম একটা শক্তি হবে। ঠিক আছে, এই ডিজাইনের মাধ্যমে দেখেন এরকম একটা মেসেজ খুব সহজে দিয়ে ফেলছে। তো এই জিনিসটা যদি আপনি একটা বিলবোর্ডে, ধরেন আপনি লং একটা জার্নিতে যাচ্ছেন, ওখানে কোর্স কিংবা বড় ধরনের কোনো গাড়িতে যেতে হয়, যেটা আপনার একটা ব্যানার পার করার সময়, রাস্তাতে একটা ব্যানার দেখার সময় পাবেন অতিরিক্ত 3 থেকে 4 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে ওখানে যদি লেখা থাকে যে আপনি হরলিক্স খেলে এটা হবে ওইটা হবে, অনেক কিছু লেখা আছে, এটা কি পড়ার সময় পাবেন? এটা কিন্তু পড়ার সময় পাবেন না। 6 সেকেন্ডের মধ্যে আপনি পার হয়ে যাবেন। আর যখন দেখবেন যে একটা সাইনবোর্ডে একটা হরলিক্সের ছবি আছে, একটা হাতি একটা মানুষের হাতের উপরে, তখন কিন্তু এমনিতে আপনি আইডিয়া করে নেবেন যে কি হরলিক্স খেলে এরকম শক্তি হবে, হাতিকে হাতে নেওয়া যাবে। এটাই হচ্ছে ডিজাইনের মেসেজ। ডিজাইনে অনেক ধরনের মেসেজ গুলো মানুষের মাধ্যমে তুলে ধরা হয়। ঠিক আছে,
তো এখানে যে জিনিসটা হচ্ছে রিশেপ টুল, এখানে যে আইকন গুলো আছে, এগুলো আইকন গুলো আমরা ভালোভাবে লক্ষ্য করলে এখান থেকেও কিন্তু ডিজাইনের কিছুটা বুঝতে পারবো যে কোন আইকনটা কি বোঝাইতে চাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা স্কেলেরটা দেখলাম যে এখানে ছোট একটা বক্স, পাশে বড় একটা বক্স, একটা অ্যারো, তার মানে একটা ছোট বক্স থেকে রিসাইজ করে বড় হচ্ছে, এটা মানে সাইজের পরিবর্তন হয়, এটা স্কেল টুলের কাজ। তো এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি যে একটা মূল শেপ থেকে সেটা বাঁকা করে চলে যাচ্ছে, একটা অ্যারোর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এদিকে বাঁকা হবে। তাহলে আমরা এই টুলের মাধ্যমে কি কি ধরনের কাজগুলো হয় এটা আমরা দেখি। আমি এখানে একটা শেপ নিচ্ছি, নেওয়ার পর এই শেপ, এই টুলসের মাধ্যমে, শেয়ার টুলের মাধ্যমে এখান থেকে ড্রাগ করে এদিকে ছেড়ে দিচ্ছি। দেখেন এটা এদিকে যেমন আছে ঠিক একই রকম এখানেও কাজ করছে, একটু বাঁকা করার জন্য। কারণ এই ধরনের জিনিসগুলো কোথায় লাগে, আমি এরকম একটা শেপ নিচ্ছি, যেটার কালার দিচ্ছি গ্রিন টাইপের, ডিফল্ট কালার ব্যবহার করি, ডিফল্ট কালার। আচ্ছা, এরকম একটা কালার দিলাম। তো এটাকে আমি এখান থেকে একটু বাঁকা করে নিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা এইরকম এইদিকে যদি আরেকটা থাকতো, যেমন এখানে আরেকটা আছে, এটাকেও আমি কপি করি, এখান থেকে আলটার চেপে ড্রাগ করছি। তো এবার এই শেয়ার টুলের মাধ্যমে এখান থেকে আমরা এদিকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার কাছাকাছি নিয়ে আসি। আচ্ছা, এবার এখানে একটা ডিপ কালার দিচ্ছি। তো এটা কিন্তু এক ধরনের একটা লোগো আছে, যেটা গুগলের নিজস্ব লোগো, গুগল অ্যাড ওয়ার্ড নামে একটা সাইট আছে যেখানে এরকম একটা লোগো ব্যবহার করা আছে। ঠিক আছে, তো এখানে শেয়ার টুলের মাধ্যমে এই কাজটা করলাম এই ধরনের কাজের জন্য, যে আমার যখন এরকম দুইটা শেপকে এরকম বাঁকা করতে হবে, কিংবা একটা শেপকে এরকম পরিবর্তন করে বাঁকা করতে হবে একটু, সেই সময় আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে এই কাজটা কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে পারি, যে এখান থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিরেক্টলি সিলেক্ট করে আমরা অ্যারো চেপে মিলাই দিতে পারি। ঠিক আছে, এটা একটা জিনিস। এখন কাজ, মানে কাজ প্রকাশ করার জন্য ডিজাইন সফটওয়্যার হচ্ছে কাজ প্রকাশ করার মাধ্যম। আমরা নিজেরা ডিজাইন ডিজাইন ক্রিয়েট করে থাকি। তো এখানে প্রকাশ করার সময়, কাজ প্রকাশ করার সময় অনেকে অনেকভাবে প্রকাশ করতে পছন্দ করে। ঠিক আছে, কেউ বা শর্টকাটে করে, কেউ ম্যানুয়ালি করে, কেউ বা এক মানে আমি একটা টুলস দিয়ে করলাম, আপনি আরেকটা টুলস দিয়ে করলেন। ঠিক আছে, যার কাছে যেটা ভালো লাগে সে সেটার মাধ্যমে করে। আর এখানে আমরা বেসিক নিয়মটা জানবো যে কোন টুলস এর মাধ্যমে খুব সহজে কাজগুলো প্রকাশ করা যায়। ঠিক আছে, আমরা সবগুলো নিয়ম জানা থাকলে যখন যেটা ভালো লাগবে সেটাতে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, তারপর এখানে আছে রিশেপ টুল। রিশেপ টুলের কাজ হচ্ছে শেপের পরিবর্তন করা। যেখানে আমরা এখানে স্টক নিলাম, ফিল কালার স্টকে নিয়ে আসা শর্টকাট কি বলেন তো, মনে আছে কারো? হ্যাঁ, শিফট এক্স। রাইট, শিফট এক্স। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে আমি মুখে বলতেছি যে ফিল কালার স্টকে নিয়ে আসলাম, এটা যদি অনেকে না বোঝেন তখন কিন্তু ঝামেলা, যে স্যার এটা কিভাবে নিয়ে আসলো। এই জন্য শর্টকাট গুলো মনে রাখার চেষ্টা করবেন, শিফট এক্স। আর দ্রুত কাজ করার জন্য শর্টকাট গুলো মুখস্থ করা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে রিশেপ টুলের মাধ্যমে, যে এখানে একটা শেপ আছে, এখানেও দেখেন এরকম একটা চিহ্নই দেখাচ্ছে, যেখানে একটা শেপ, সেই শেপটাকে ধরে ড্রাগ করে এখানে বাঁকা করে দিচ্ছে। এখান থেকে আমরা রিশেপ টুলের মাধ্যমে এই কাজটাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই তিনটা টুলের কাজ দেখলাম। এবার আমরা আসি এখানে উইড টুলের মাঝে। তো উইড টুল যে কাজটা করে, এখান থেকে আমরা ডিফল্ট যে মোড গুলো দেখতে পাই, এখান থেকে কিছু মোড দেওয়া আছে। ঠিক আছে, উইড যেগুলো উইড প্রোফাইল, তো উইড প্রোফাইলের যে মোড গুলো দেওয়া আছে, এটা হচ্ছে উইড টুল। উইড টুলের মাধ্যমে এরকম বিভিন্ন মুডের ডিজাইন আমরা কাস্টমাইজ করতে পারবো শেপ গুলোকে। তো এখান থেকে আমি এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিচ্ছি। লাইন সেগমেন্ট টুলের শর্টকাট কি বলুন তো, ব্যাকস্ল্যাশ। ঠিক আছে, কিবোর্ড থেকে, অথবা এখানে মাউসটা রাখলে আমরা চিহ্নটা দেখতে পাবো। আচ্ছা, এখান থেকে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিচ্ছি, নেওয়ার পর আমি এখান থেকে উইডে কাজ করব। এটা একটা স্টক আছে। ঠিক আছে, উইডটা সব সময় স্টকের উপর কাজ করে। এখানে আমি একটা ফিল নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, ফিল কালার নিচ্ছি। তো এখানে আমি উইড টুলের মাধ্যমে দেখেন এখানে ড্র্যাগ করছি, উইড টুলটা কিন্তু এখানে শো করছে না, কাজ করছে না।
ঠিক আছে। আর যখন আমি এটা একটা স্টক আছে, স্টকের উপরে যাব, তখন দেখেন এটা প্লাস চিহ্ন শো করছে, এটা কাজ করবে। ড্রাগ করলে এখান থেকে উইথের অপশন গুলো আমরা কম বেশি করে নিতে পারবো, এক পাশে মোটা এক পাশে চিকন, আমাদের ইচ্ছা মতো এখান থেকে করে নিতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু একটা স্টকে আছে, এটা কিন্তু এখনো ফিল হয় নাই, স্টকের মোড চেঞ্জ হচ্ছে। যখন আমরা এটা মোড চেঞ্জ করছি, ঠিক আছে, এরকম একটা মোডে রাখলাম। তো এই মোডটা রাখার পর আমি এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু এরকম একটা মোড শো করছে। ঠিক আছে, এখানে ডিফল্ট যে কয়টা ছিল এটার সঙ্গে কিন্তু কোনোটার মিল নেই। ঠিক আছে, আমরা চাইলে এই মুডটা আবার সেভ করে রাখতে পারি এখানে। তো এখানে দেখেন এখন আমরা যেটা সেভ করলাম এটা এখানে আছে। এখন যদি আমি এই ধরনের কোনো স্টক নিয়ে থাকি, যে এখান থেকে একটা স্টক নিলাম, এই স্টকের সাইজটা কত দিয়েছিলাম আমরা, 69 পিটি। তো আমরা এখানে 69 পিটি দিয়ে একটা স্টক রাখছি, 69 পিটি। তো 69 পিটি দেওয়ার পর এখান থেকে দেখেন এটা সমান আসছে, আর এটা এক পাশে চিকন আছে এক পাশে মোটা আছে। তো আমাদের যে স্টাইলটা এখানে আমরা তৈরি করলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক একই রকম হয়ে গেছে না, দেখেন তো। তো একটা কাজ মানে একটা স্টাইল আমরা তৈরি করে সেটাকে সেভ করে আবার পরবর্তীতে ব্যবহার করতে পারি এখান থেকে। আবার যদি এখান থেকে বেসিকটা দিয়ে দিই তাহলে কি হবে, নর্মাল হয়ে যাবে আবার। ভাইয়া জি বলেন। কিবোর্ড কমান্ড থেকে ভাই স্ট্রোকটা বাড়াবো কি করে কিবোর্ড থেকে? কিবোর্ড কমেন্টে স্টককে ওইভাবে বাড়ানো যায় না, ঠিক আছে, স্টকটা বলে দিতে হয় এখানে। কারণ কিবোর্ড কমেন্টে ওইভাবে যে ইয়েগুলো দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে কিবোর্ডের শর্টকাট গুলো তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি কিবোর্ড শর্টকাট তৈরি করতে চান সেক্ষেত্রে করে নিতে পারবেন, কিন্তু কিবোর্ডের মাধ্যমে আপনার যেটা হচ্ছে যে এখান থেকে কমেন্ট দিয়ে ইয়ে করে নেবেন, ওইটা ওইভাবে হবে না। কিবোর্ড থেকে আপনি স্টক অপশনটা শো করতে পারবেন, যেটা হচ্ছে কন্ট্রোল F10। ঠিক আছে, কন্ট্রোল F10 ফাংশন 10, তাহলে আপনার এটা ও, স্টক অপশনটা শো করবে। তারপর এখান থেকে আপনি স্টকের সাইজটা বলে দিবেন। আর ভাইয়া আমার এই যে এই প্যারের ডান সাইডের যেখান থেকে আপনি স্টকটা আনলেন, তারপর সোয়াচেস স্ট্যান্ড, আমারটাতে খালি 3-4টা শো করতেছে, এখান ক্যারেক্টার থেকে প্যানেল সহ আর কিছু শো হ্যাঁ, করতেছে। এখানে আমি 3-4টা প্রথম অবস্থায় 3-4টা শো করবে। আর এখানে আমি সবগুলো নিয়ে এসে অ্যাড করছি, যেমন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে আসা যায়। আমি এইটাকে নিয়ে আসছি, ঠিক আছে। এখানে দেখেন আমি এটাকে কেটে দিচ্ছি। এখানে কি আছে, স্টক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, এগুলো একসঙ্গে ছিল, আমি এটা কেটে দিচ্ছি। এখন উইন্ডোতে যাবো, এখানে কিন্তু এগুলো নেই। উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে আমি স্টকটা দেখবো যে স্টক কোথায় আছে, অথবা গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করছি। তো গ্রেডিয়েন্টের মধ্যে আমরা এই তিনটা আছে। ঠিক আছে, এখন এটাকে ড্রাগ করে এখানে আমরা রাখতে পারি যেখানে সুবিধা মনে হয়। ও, জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, জি। তো এইভাবে এগুলাকে সাজানো আছে। এটা জি বলেন। হলো এই প্রথমে যে লোকটা দেখানো হয়েছিল এসএসবিসি, ওটা আমার ক্লিয়ার হয়নি। ওটা আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, অনেক আস্তে আসতেছে। প্রথম যে লোকটা দেখছিলেন এসএসবিসি, সবাই কি ওনার কথা শুনতে পাচ্ছেন? প্রথমে যে লোকটা আমি দেখানো পাচ্ছি হয়েছিল, না। হ্যাঁ, প্রথমে যে আপনার লোগোটা, কথা ক্লিয়ার না। প্রথমে যে লোকটা দেখানো হয়েছিল ওটা একটু আরেকবার দেখালে ভালো হতো। মানে প্রথমে যে লোগোটা দেখানো হয়েছিল ওই লোগোটা আরেকবার দেখালে ভালো হতো, সেই কথা বলতেছি। আচ্ছা, ওই লোগোতে আমরা যে কাজগুলো ব্যবহার করেছিলাম ওটা কিন্তু এখনো আমরা আসি নাই। ঠিক আছে, সেহেতু আমি মনে করি যে আমাদের স্টেপ গুলো বাদ দিয়ে আহ, একবারে এক ধাপে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, আমরা স্টেপ বাই আচ্ছা স্টেপ ঠিক যাই। আছে, তাহলে পরে যেটা দেখেন তাকে দেখেন, সমস্যা নেই। আচ্ছা। পরে যেটা আবার দেখেন তাকে দেখেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তো এখান থেকে আমরা যেটা দেখলাম রিশেপ টুল, তারপর উইড টুল, উইড টুলের কাজটা দেখলাম। উইড টুলের ভিতরে আরো অনেকগুলো টুলস আছে। ঠিক আছে, তো যাদের ব্যাকডেট ভার্সন তাদের এই টুলটা, ওয়ার্প টুল যেটা আছে, ওয়ার্প টুলটা একটা নখের মতো চিহ্ন আছে, একটা আঙ্গুলের চিহ্ন আছে। যারা ব্যাকডেট ভার্সন ব্যবহার করছেন তারা লক্ষ্য করবেন এখানে আঙ্গুলের মতো চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, সেখানে এখানে দাবানো বোঝানো যাচ্ছে। তো এই টুলস দ্বারা যেটা মনে হয় যে একটা নরম কিছুকে চাপ দিলে যেমন আঙ্গুলের একটা চাপ পড়ে যায় কিংবা এটা নিচের দিকে ডেবে যায়, তো এইরকমই একটা কিছু, যখন শেপ, আমরা কোনো একটা শেপ নিচ্ছি, এই শেপে এই টুলের মাধ্যমে এখান থেকে আমরা চাপ দিলে এটা নিচ দিকে চলে আসছে। ঠিক আছে, কিংবা এখান থেকে উপর দিকে আমরা চাপ দিলে উপর দিকে যাচ্ছে, এরকম টানার জন্য এবং দাবানোর জন্য।
ঠিক ভাইয়া আছে। এই যে এই টুলটা আর হচ্ছে ফটোশপে স্মুথ যে টুলটা আছে দুটো কি সেম? ফটোশপে স্মুথ যে টুলটা আছে, হ্যাঁ, ফটোশপে একটা টুল আছে না ভাইয়া ইয়েতে, যেখানে যে ব্লার আছে তারপরে রাইট ক্লিক করলে স্মুথ যে একটা টুল আসে। ফটোশপটা আমরা পরে যাই, কারণ ফটোশপের সঙ্গে ইলাস্ট্রেটরের ওই জিনিসগুলো মানে একেবারে ওইভাবে মিল নাই। ঠিক আছে, কিছু কিছু হ্যাঁ জি ক্ষেত্রে ভাইয়া। কিছু কাজ মিল পাওয়া যায়, কিন্তু সবগুলো মিল নাই। ঠিক আছে, যেমন এখান থেকে আমাদের ফটোশপে ম্যাজিক ওয়ান টুল আছে, ইলাস্ট্রেটর ম্যাজিক ওয়ান টুল আছে, ইলাস্ট্রেটর ম্যাজিক ওয়ান টুল আর ফটোশপের ম্যাজিক ওয়ান টুল কিন্তু এক না। জি ঠিক আছে, এরকমই অনেকগুলো টুলস আছে যেগুলো মিল পাওয়া যায়, যেমন সিলেকশন টুল। এখান থেকে আমরা সিলেক্ট করতেছি, ওখানে কি আছে, মুভ টুল আছে, মুভ টুলের মাধ্যমে ওটা সিলেক্ট করা যায়। ওখানে সিলেকশন টুলও কিন্তু আছে। আপডেট ভার্সন ফটোশপে কিন্তু সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দুটাই আছে। আচ্ছা, এটা আমরা দেখলাম, দেখার পর এখানে আমাদের পরে যেটা আছে টুইরাল। টুইরালের মাধ্যমে যেটা করা হয় যে এখানে দেখেন, আমি বলেছিলাম যে এখানে আইকন গুলো কিন্তু একটা ইনফরমেশন দেয় যে আমরা এই টুলের মাধ্যমে কি কাজগুলো হবে। এখানে দেখেন একটু পেঁচানো দেখাচ্ছে, ঠিক আছে, একটা শেপকে পেঁচানো দেখাচ্ছে। তো আমরা এই ধরনের কাজগুলো করার জন্য এই টুলটা ব্যবহার করতে পারি, যে একটা শেপকে পেঁচাইতে চাচ্ছি। ঠিক আছে, এরকম ডিজাইন করতে চাচ্ছি। এখানে ড্র্যাগ করে রাখলে কিন্তু এটা অটোমেটিক ঘুরতেছে, আমি তারপর ড্র্যাগটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে। ভাইয়া, এটা যে বাম দিকে বাঁক নিচ্ছে ভাইয়া, এই যে রাউন্ড শেপটা এটা ডান দিকে পড়বে না? হ্যাঁ, ডান দিকে করার জন্য এখানে আমাদের ডাবল ক্লিক করে এখান থেকে অপশন সেট করে দিতে হবে যে আমি লেফটে চাচ্ছি না রাইটে চাচ্ছি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ক্লিকে কাজ করতেছে সে 40 ডিগ্রি করে। ঠিক আছে, তো এখান থেকে যদি -40 ডিগ্রি দেই তাহলে কোন দিকে যাবে? ডান দিকে। এবার ডান দিকে ঘুরছে, দেখেন তো। জি আমাদের একটু এই জিনিসগুলো ইয়ে করতে হবে, যে আমরা যদি প্লাসে বাম দিকে ঘোরে তাহলে মাইনাসে ডান দিকে ঘুরবে। সিম্পল। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপরে যেটা আছে, এটার আইকন চতুর্দিক থেকে ছোট ছোট অ্যারো দেখাচ্ছে একটা শেপের মাঝখানে। তো এটার মাধ্যমে যেটা করা হয় যে একটা শেপকে চতুর্দিক থেকে চাপায় নিয়ে আসা হয়। ঠিক আছে, কাছের দিকে এখানে ক্লিক করছি, দেখেন চতুর্দিক থেকে সে টেনে নিয়ে আসছে। এই ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়। তারপরে যেটা আছে, এটার মাধ্যমে চতুর্দিকে ছড়াই দাও, মানে এটা দেখাচ্ছে যে পোকার টুল, যেটা ভিতর দিকে টেনে নিয়ে আসছে, আর এটা বাহির দিকে ছড়াই দিচ্ছে বোল্ট টুল যেটা। ঠিক আছে, বোল্ট টুলটা সিলেক্ট করছে, এখানে ক্লিক করছে, দেখেন বাইরের দিকে ছড়াই দিবে। তো তারপরে যেটা আছে, এটার মাধ্যমে আমরা একটু ঝিরিঝিরি ভাব তৈরি করতে পারি একটা ডিজাইনের মধ্যে, চতুর্দিক থেকে টেনে এনে এটা ঝিরিঝিরি ভাব তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের শেপ গুলো ব্যবহার করা হয় বিভিন্ন বিয়ের কার্ড, অনুষ্ঠানে যে ইনভিটেশন কার্ড গুলো থাকে, এগুলোতে এই ধরনের কাজগুলো বেশি করা হয়। কাল্পনিক পেঁচানো যে ডিজাইন গুলো করা হয় এটার মাধ্যমে করা হয়। ঠিক আছে, তো তারপরে যেটা আছে, এটার মাধ্যমে আমরা বাইরের দিকে সরাই দিতে পারবো। ক্রিস্টালাইজ, যেটা এখান থেকে আমরা ক্লিক করলে এটা বাইরের দিকে সরাই যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু একদম একটা করে কোণ তৈরি করে সরাই যাচ্ছে, অতটা স্মুথ না। তারপরে যেটা আছে, এটা হালকা এইভাবেই ধীরে ধীরে তৈরি হবে এটার মাধ্যমে, কিন্তু এটা কার্ভ থাকবে, মানে একটু স্মুথ থাকবে। ঠিক আছে, এটা কিন্তু কর্নার নেই। তো এক্সাম্পল আমি এই ধরনের টুলস গুলো দিয়ে কি ধরনের কাজগুলো করা যায় একটু ধারণা দিই। সেটা হচ্ছে যে, ধরেন এখান থেকে আমি একটা শেপ নিলাম এরকম। ঠিক আছে, আমি এটা ব্যবহার করছি, ক্লিক করছি, এখান থেকে একটু বেশি করে নিচ্ছি, এখানে আর একটু কমাই নিচ্ছি, আবার এখানে নিচ্ছি, এখানে আর একটু বাড়াই নিচ্ছি। তারপরে এটার মাধ্যমে এখানে একটু চাপ দিয়ে দিচ্ছি, এখানে একটু দিচ্ছি। আচ্ছা, তো এবার আমরা যেহেতু অ্যাডভান্স গুলো দেখি না, এখান থেকে আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি কি ধরনের কাজগুলো করা হয়। এটার জন্য আমি এখানে দেখাচ্ছি।
কার্টুন ক্যারেক্টার কিংবা বিভিন্ন গ্রামের দৃশ্য তৈরি করার জন্য পিছনে একটা গ্রামের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়, ঠিক আছে? এটা একটা গ্রামের ব্যাকগ্রাউন্ড, সামনে একটা নদী কিংবা পিছনে একটা সূর্য, যাকে আমরা এই পিঙ্ক কালারের সূর্য দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে পেন্সিল টুলের মাধ্যমে আমরা ভাইয়া, একটা গাছপালা। হ্যালো সাকিব ভাইয়া, হ্যাঁ বলেন। ওই নিচে কিভাবে কাটলেন ওটা? আমরা তো ওই অ্যাডভান্সে যাই না, আমি শুধু এটার পেঁচানোটা কিভাবে কাজ করে, এটা দিয়ে কি ধরনের কাজগুলো করা যায় এই জন্য আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? আর যেটা দিয়ে কাটলাম সেটা অ্যাডভান্স অপশনে এখনো ওই পর্যন্ত যাই নাই, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো আমি জাস্ট এইটুকু বুঝাইতে চাচ্ছি যে এই ধরনের, যে আমরা অনেক সময় মনে করি যে এগুলো টুল দিয়ে কি হয়, যে এমনিতে এখানে বাঁকা করতেছি, ঠিক আছে? এই টুলগুলো তো তেমন কাজের না, ঠিক আছে? তো এই একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে জাস্ট এটা করে দেখাচ্ছি যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এখানে গাছপালা, সাইডে কিছু পাখি, এখানে সূর্য, সামনে নদী, এখানে ঘর বাড়ি, ঠিক আছে? এরকম করে কিন্তু একটা গ্রামের দৃশ্য তৈরি করতে পারি, যে সময় আমার এইটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভাবে কাজ করবে। আচ্ছা, তো এগুলোর কাজ গেল। এখন এখান থেকে একটু অ্যাডভান্স ভাবে আমরা আরেকটা কাজ দেখি, এটার টুরিয়াল টুলের, ঠিক আছে? এখানে তো আমরা দেখলাম যে এটা দ্বারা শেপকে পেঁচানো যায়, ঠিক আছে? যে টুরিয়ালের যে বৃত্তটা আছে, এই বৃত্তটাকে আমরা যদি বড় করতে চাই সেক্ষেত্রে শিফট আল্টার চেপে ড্রাগ করব, তাহলে বড় হবে, আবার ড্রাগ করলে ছোট হবে। আবার এখানে যদি এই টুলস এর উপর ডাবল ক্লিক করে আমরা এখান থেকে সাইজ কম বেশি করে নিতে পারি, যেমন এখানে 50 পিক্সেল বলে দিলাম, উইথ 50 পিক্সেল হাইট। ওকে, বৃত্তটা দেখেন ছোট হয়ে গেছে। তো এবার আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা বৃত্ত নিচ্ছি সমানভাবে, যেটা এর আগে আমরা স্টকের কাজ দেখেছিলাম, ড্যাশ লিঙ্ক, ঠিক আছে? আমরা ড্যাশ লিঙ্কে যাচ্ছি, এখান থেকে আমরা এটাকে গোল গোল করে দিব, ড্যাশ লিঙ্ক, এটা 0, তারপর একটু বাড়িয়ে নিচ্ছি বৃত্ত। এবার এটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড, আবারও এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থেকে এক্সপান্ড। আচ্ছা, এবার আমি এটাকে স্কেল করছি, রিশেপ টুলটা কি বাইরে নিয়ে আসছিল স্কেল? কি ব্যাপার, আমরা এখানে স্কেল টুলটা রাখছিলাম, স্কেল টুলটা কি বাইরে নিয়ে আসছি নাকি? আচ্ছা, রিশেপ টুল, স্কেল টুল এখানে ফাঁকা রাখা ছিল। তো এখান থেকে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে স্কেলের মাধ্যমে এখানে পার্সেন্ট অনুযায়ী ছোট করছি, যেমন এখানে আমি 80% করে দিচ্ছি, প্রিভিউ, কপি, এখানে একটা কালার দিচ্ছি, কন্ট্রোল ডি, আগের কালার, এই কালারটা ব্যবহার করেছিল, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আচ্ছা, এবার আমরা এখানে এই জিনিসটা লক্ষ্য করি, এই এটার মাধ্যমে টুরিয়াল টুলের মাধ্যমে ঘোরানো হয়, ঠিক আছে? এখানে আমরা যদি এটাকে ঘোরাইতে চাই সেক্ষেত্রে আমরা একটা সার্কেলটা বড় করে নিতে পারি, এখানে আমি 200 পিক্সেল করে দিচ্ছি, 200 পিক্সেল। ওকে, 200 পিক্সেলও হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে 600 পিক্সেল 500 পিক্সেল করে দিই, 500 পিক্সেল। ওকে, এবার অনেক বড় হয়ে গেছে। এটা সেন্টারে গিয়ে আমি জাস্ট একটা ক্লিক করে ধরে আছি, দেখেন এটাও কিন্তু একটা প্যাঁচানো ডিজাইন হয়ে গেছে, এটার মাধ্যমে আমরা কি ঘুরাই নিলাম, ঠিক আছে? অথবা এই ধরনের কাজ করার জন্য আমি অন্য আরেকটা শেপ নিয়ে বোঝাচ্ছি। আমি রেক্টাঙ্গুলার টুল নিচ্ছি, রেক্টাঙ্গুলার টুলটা আমি শর্টকাট নিচ্ছি, যেটা শর্টকাট হচ্ছে এম, ঠিক আছে? এখান থেকে ড্রাগ করছি, করার পর আমি এখান থেকে রোটেট টুল নিচ্ছি, রোটেট টুলের শর্টকাট আর, ঠিক আছে? রোটেট টুল, এখানে আমি আল্টা চেপে ক্লিক করছি, আল্টা চেপে ক্লিক, এখান থেকে আমি 15 ডিগ্রি করে দিচ্ছি কপি। তো প্রত্যেকটা কপি হওয়ার সময় আমি একটা করে কালার পরিবর্তন করে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে।
আচ্ছা আমরা আগে এটা করে নিই, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এখান থেকে আমরা কালার পরিবর্তন করে নিতে পারি প্রত্যেকটা। এই হলো হচ্ছে তার দুইটা কালার ব্যবহার করি, ঠিক আছে। আমি একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি তাহলে কাজ করতে সুবিধা হবে। শিফট ধরে ক্লিক করছি, তারপরে দিচ্ছি দুটোকে ইয়েলো করে দিচ্ছি, তাহলে পছন্দ। তো এবার আমরা টুরিয়াল টুলটা ব্যবহার করব, সেন্টারে গিয়ে ক্লিক করছি, ঠিক আছে। তো এটার কাজ আমরা কি দেখেছিলাম, ঘোরানো। তো এই ঘোরানোটা আমরা শেপের বিভিন্ন জায়গায়, ডিজাইনের বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো এটা আমাদের চিন্তার উপর নির্ভর করবে যে আমরা, এটার কাজ তো ঘোরানো, সেটা আমি একটা শেপের কর্নারকেও ঘুরাইতে পারি এবং এটাকে সাইজে বড় করে আমি এটাকে পুরো শেপটাকেও ঘুরাইতে পারি। তো এখানে আমার ডিজাইনটা এই বৃত্তর চাইতে ছোট, সেক্ষেত্রে আমি পুরো শেপটাকে ঘুরিয়ে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা এই টুলগুলো কেটে দিচ্ছি। তো এখানে উইড টুল যেটা আছে, উইড টুলটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগে, ঠিক আছে, যেটা আমি দেখাইলাম যে স্টকের উপর কাজ করে। তো যেমন আমরা এর আগে ব্রাশ তৈরি করেছিলাম, ব্রাশের ক্ষেত্রে আমরা এখান থেকে মুড, ডিফল্ট যে মুড গুলো ছিল এগুলো দিয়ে দেখাইছিলাম। তো এখান থেকে যদি আমি উইড টুলটা ব্যবহার করতাম তাহলে আরো সুন্দরভাবে এটা প্রকাশ করা যেত। যেমন এখান থেকে আমি একটা বৃত্ত নিচ্ছি ছোট করে, একটু বাঁকা করে, শিফট আল্টার কিছু ধরছি না, এমনি ড্রাগ করছি, চিকন করে নিচ্ছি, তার দিলাম। তো এবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপরের অ্যাঙ্কর পয়েন্ট শিফট ধরে নিচের অ্যাঙ্কর পয়েন্ট দুইটাকে সিলেক্ট করে এখান থেকে কার্ভ করে দিচ্ছি, যে এখান থেকে কর্নার অংশ চলে গেছে। এবার আমরা এখান থেকে যখন শিফট ধরে ড্রাগ করি তখন কি হয়, 45 ডিগ্রি অনুযায়ী রোটেট হয়, এখান থেকে 45 ডিগ্রি রোটেট করলে এটা বাঁকা হয়ে যাচ্ছে। তো এবার আমরা রিফ্লেক্ট টুল ব্যবহার করব, ও চেপে রিফ্লেক্ট টুল, নিচে এসে ক্লিক, আল্টা চেপে ক্লিক। এখান থেকে আমার হরিজন্টালি, ভার্টিক্যাল প্রয়োজন নেই, হরিজন্টাল প্রয়োজন, হরিজন্টাল কপি। ওকে, এবার দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে আল্টা চেপে শিফট ধরলাম যাতে সমান ভাবে যায়, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, ঠিক আছে, আবারও কন্ট্রোল ডি। তো এখান থেকে আমি একটাকে কপি করে নিচ্ছি আল্টা চেপে, কপি করার পর এখান থেকে আমরা রোটেট করেছিলাম শিফট ধরে, তাহলে আবার শিফট ধরে রোটেট করলে কি হবে, 45 ডিগ্রি রোটেট হবে, তার মানে এটা আবার সমান হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা অ্যালাইনটা মিলিয়ে নিচ্ছি। তো এবার আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিচ্ছি, শর্টকাটে লাইন সেগমেন্ট টুল, যেটা আমরা স্টক কালার ব্যবহার করব। তো এখানে আমি ফিল, আই চেপে আই ড্রপের মাধ্যমে কালার পিক করে নিচ্ছি, এখানে ফিল কালার আছে, এখানে আমি স্টক কালারটা নিব। এখানে যে বলেছিলেন যে আপনার এখানে যখন এটা একটা শেপে দেন তখন এখানে একটা এরকম চিহ্ন আসে, যেটা হচ্ছে যে অনেকটাই, সাকিব ভাই আমার একটা কোশ্চেন ছিল। অনেকটা ছিল এইরকম, যে মাঝখানে একটা কালার শো করছে, ঠিক আছে। জি ভাই। হ্যাঁ হ্যাঁ। তো এটার সমস্যা হয় যখন আপনি এই স্টকটা নেবেন তখন অবশ্যই দেখবেন এখানে ফিলটা যেন নান থাকে, ফিলটা যেন না থাকে। ফিলটা এখানে থাকলে কিন্তু বোঝা যাবে না যেখানে ফিল ছিল, ঠিক আছে। তো এটা আমরা অবশ্যই দেখে নেবো যে ফিলটা যাতে না থাকে। ফিলটা কেটে দিচ্ছি। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করছি, সবগুলোকে সিলেক্ট করার পর আমি এখানে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে ড্রাগ করে ব্রাশে ছেড়ে দিচ্ছি, আর্ট ব্রাশ, ওকে, দেন ওকে, এটাকে কেটে দিচ্ছি। এবার যেটা হচ্ছে যে আমরা যে শেপটা ব্যবহার করেছিলাম একটা স্টকের উপরে, আমি এখান থেকে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে যদি আমি ডিলিট চাপি, কতটুকু ডিলিট হবে, এই অ্যাঙ্কর কোন পয়েন্টের অ্যাঙ্কর সঙ্গে, পয়েন্ট হবে? এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে যদি ডিলিট চাপি কিবোর্ড থেকে, তাহলে কি হবে, কতটুকু ডিলিট হবে, অর্ধেক ভাইয়া। তাহলে অর্ধেক অংশ ডিলিট হয়ে যাবে, কারণ এই অ্যাঙ্কর পয়েন্টের সঙ্গে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে পার্টটা আসছে এটার সঙ্গে সংযোগ আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে পার্টটা আসছে এটার সঙ্গে সংযোগ আছে, তার মানে এটার সঙ্গে সম্পূর্ণ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, এই পর্যন্ত কেটে যাবে, ঠিক আছে। আমি কেটে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো এখন লক্ষ্য করেন আমরা এখান থেকে ডিফল্ট যে মুড গুলো ছিল এগুলো স্টাইল গুলো ব্যবহার করেছিলাম। তো আমরা যদি এখানে উইড টুলটা ব্যবহার করি, উইড টুলটা কিসে কাজ করে, স্টকে। তো স্টকে যেহেতু কাজ করে, এটাও একটা স্টক, স্টকটাকে মোটা চিকন করতে পারবো, এখান থেকে আমরা উইড টুলের মাধ্যমে এটা কাজগুলো করে নিতে পারবো এবং এটার চাইতে অনেক সুন্দর হবে।
যতটুকু প্রয়োজন এখান থেকে আমরা মোটা চিকন করে নিতে পারবো। ঠিক আছে, মাঝখানে যদি একটু মোটা প্রয়োজন, আমি এখান থেকে মাঝখানে একটু মোটা দিচ্ছি। এবার বুঝতে পারছেন ওয়েট টুলের কাজটা কি, মানে কি ধরনের? আচ্ছা, জি ভাইয়া। একজন একটা প্রশ্ন করতে চাইছিলাম, শুনছিলাম কিন্তু কাজের মাঝখানে, তো এই জন্য মানে ব্রেক দিই নাই, বলেন। আমার টাইমটি পিছনে শেয়ার করবো নাকি নাকি এটা লাস্টের দিকে দেখাবো? 3 মিনিটের মতো আছে, এই 3 মিনিটে যদি আপনারটা মানে সমাধান হয় তাহলে শেয়ার করতে পারেন। আচ্ছা ঠিক আছে, হবে ইনশাল্লাহ। কেউ মনে অলরেডি শেয়ার করতেছে নাকি? হ্যাঁ, শেয়ার করে দেন। Share, এই যে এই যে এখানে আমি ইট পাই না, কালারের সিস্টেমটা পাই না আমি। এটা এখান থেকে কালার অপশনটা আর কি। হ্যালো, হ্যালো, আমি কালার অপশনটা এখান থেকে পাচ্ছি না আর কি। আপনি যেটা সিলেক্ট করেছেন ওটা পেন্সিল টুল, ওটা আইড্রপার না, ঠিক আছে? আইড্রপার হচ্ছে তার নিচেরটা। আপনি এখান থেকে কালার সোয়াস কি প্যালেট থেকে খুঁজতেছেন ডান পাশ থেকে? হুম। এখানে ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল দেন। উইন্ডোতে যান, উইন্ডো মেনু, মেনু বারে এটাতে উপরে মেনু বার, উইন্ডো মেনু, উপরে ভাইয়া। উইন্ডো মেনু, এটা ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, তারপর উইন্ডো। হুম উইন্ডোতে ক্লিক করেন, এখান থেকে দেখেন হ্যাঁ, সোয়াচ অপশন আছে, সোয়াচ। নিচের দিকে আসেন, swatch, নিচের দিকে, একদম নিচের দিকে একটু উপরে, সোয়াচ swatch লাইব্রেরি। উপরে উপরে সোয়াচ লাইব্রেরি না, শুধু সোয়াচ লেখা আছে। হ্যাঁ, এই যে নিচে, আরো নিচে, স্টকের নিচে, স্টকের নিচে একটা আছে, তারপরে সিম্বলের উপরে বুঝতেই পারছি না। আরো নিচে যান, এস দিয়ে দেখেন না, তাহলে তো হচ্ছে, যেখানে দেখেন এস সোয়াচ লেখা আছে। হ্যাঁ, হুম, এই যে কালার, এটাই। ঠিক আছে? হুম, আর আপনার ওয়ার্ক আচ্ছা স্পেসটা ডিফল্ট করে নিলে আপনার এখানে কালারগুলো সবকিছু শো করবে। তো ওয়ার্ক স্পেস ডিফল্ট করার জন্য উইন্ডো মেনুতে যান, ওয়ার্ক স্পেস একটা অপশন আছে, উপরের দিকে দেখেন, উপরের দিকে হুম, পেয়েছি, এই যে এটা ওয়ার্ক স্পেস। হ্যাঁ, এখান থেকে যে ক্লাসিক যেটা আছে এটা করে দেন, ক্লাসিক। যেটা সিলেক্ট করা আছে তার নিচেরটা, যেটা টিক মার্ক করা আছে, ঠিক হুম, এখানে দেখেন অনেকগুলো শো করছে, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো সমস্যা? এখানে 1 মিনিটের মতো আছে সম্ভবত। ভাইয়া, হ্যাঁ, বলেন। ভাইয়া ওই যে রোটেশন যে করেন, রোটেশন করলে দেখা যায় যে আপনি যেভাবে খুব সুন্দরভাবে ডিস্টেন্স গুলো দিয়ে দেন, হ্যাঁ, এইভাবে মানে হয় না। মানে ডিস্টেন্সটা কিভাবে দিব, যে একটা থেকে আরেকটা ডিস্টেন্সটা কি একটা দিয়ে থেকে মাপ একটা, দিলে এটা? একটার থেকে একটা, আমি প্রথমে বলেছি যে রোটেশনটা সর্বোচ্চ হয়ে থাকে 0 থেকে 360 ডিগ্রি। তো আপনি যতই রোটেশনের মাপটা দেন, সেটা অবশ্যই 360-এর সঙ্গে ভাগ করে দেখবেন যে 360-এর মতো যায় কিনা, ঠিক আছে? তো হ্যাঁ, এখানে দেখা ওইটা যাচ্ছে আমি যে বুঝেছি। তো আপনি আপনি ভাই যে লম্বা একটা দাগ দিয়ে একটু আগে যে রাউন্ড শেপটা দেখালেন না, হুম, লম্বা একটা হুম। দাগ দাগ দিয়ে তারপর এটা রাউন্ড হচ্ছে, এইটা যে আপনি একদম এক্স্যাক্টলি এরপরে যে পারফেক্ট জায়গা মতো বসলো, ওইটা ওই যে অল্টার চেপে আপনি যে মাইনাস চিহ্নটা যে সরান, ওইটা কিভাবে করেন? মানে ওইটা কোন অ্যাঙ্গেলে দেন আপনি? আহ, আমি আসলে এই জিনিসটা বুঝতে পারি না যে কি কোনটা বোঝাতে চাচ্ছেন। ভাই ওই মানে একটার পর আরেকটা যে বসবে, হুম, ওইটা হুম। আমার এক্স্যাক্টলি এই জায়গাটায় যে বসবে, এইটা আমি মানে কিভাবে কমান্ডটা দিব যে এই জায়গাটার মধ্যে এটা বসতে হবে? আমাদের 1 মিনিট আছে, আমি দ্বিতীয় পার্টে এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, দ্বিতীয় পার্টে আপনি একটু মনে করে দিন, তাহলে আপনি জিনিসটা দেখাই দিব। ওকে ভাই। ওকে।